ভুল লোক বাছা এক জিনিস, কিন্তু ভুলের রিপিটেশন যদি হতে থাকে তাহলে এই ধরনের পরিণতি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কারা বোঝাচ্ছেন, কারা কি বোঝাচ্ছেন, কি ফিডব্যাক দিচ্ছেন, সব ঠিক আছে সব ঠিক আছে, হয় না কি এভাবে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, গোটা দলের পক্ষে একটা লজ্জাজনক পরিস্থিতি। কারা করেছেন, কারা দেখছিলেন দল? হয় নাকি কখনো ফ্যান ক্লাব, সচিবের ফ্যান ক্লাব, ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব, ফ্যানের ফ্যানের ফ্যান ক্লাব, আর ওই ভিডিও দিয়ে বস 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 ইয়ার কি হচ্ছে? এই গোটা রেজাল্টটা হচ্ছে তার পরিণতি। কুণাল ঘোষ এখনো পর্যন্ত পচা ডিম বা গোবর বা কাদা এসব ছোড়া খায়নি। মানে কম বেশি সৌগত রায় থেকে মদন মিত্র সবাই ডিম ছোড়া খেয়ে ফেলেছেন। গায়ে ডিম পড়েছে, অভিষেক ব্যানার্জিরও গায়ে ডিম পড়েছে, কুণাল ঘোষের এখনও ডিম পড়েনি। সেই জন্য তিনি এখনও স্পষ্টভাবে কথাগুলো বলতে পারছেন। হয়তো যেদিনকে ডিম পড়বে সেদিনকে তিনিও বলবেন যে আমি দলটা ছাড়বো। তিনি স্টিল নাও বলছেন যে আমি দলটার সঙ্গে আছি। তিনি স্টিল নাও বলছেন যে আমার খারাপ সময় দলের পাশে দাঁড়ায়নি, কিন্তু দলের খারাপ সময় আমি দলের সাথে আছি। কে কী করলো, স্বার্থপর হয়ে দল ছেড়ে চলে গেল, আমি সেটা করবো না। আমি তো মমতাদির সাথে শেষ মুহূর্ত পর্যন্ত সৈনিকের মতো রইব। ভালো কথা, বেশ একটা ট্রাস্টওয়ার্দি ব্যাপার রয়েছে, একটা লয়াল ব্যাপার রয়েছে যে কুণাল ঘোষ এখনও টিএমসি দলটা করতে চাইছেন। ঘটনা হচ্ছে ভবিষ্যতে কি টিএমসি দলটা থাকবে যেটা তিনি করতে চাইছেন? সবাই তো টিএমসি থেকে বেরিয়ে এনডিএ জোট বা টিএমসি নব তৃণমূলে যোগদান করছে, নতুন তৃণমূল তৈরি হচ্ছে। সেখানে ফিরহাদ হাকিম পর্যন্ত রয়েছে, সেখানে রচনা ব্যানার্জি রয়েছে, কাকলি ঘোষ রয়েছে, পুরনো অনেক মানুষজন রয়েছে। এরপর এই প্রসঙ্গটা তো উঠবেই যে আসলে টিএমসি দলটার কোনো এথিক্স ছিল না বলেই দলটা এইভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়লো। একদা ওরা যোগদান মেলা করে আমাদের থেকে অনেক ভাঙিয়েছে, আমরাও ওদের থেকে অনেক ভাঙিয়েছি। আর যারা ভাঙছে তারা কি অনেক কচি বাচ্চা যে তারা সব চলে যাচ্ছে? কেন যাচ্ছে, কী জন্য যাচ্ছে? একটা প্রশ্ন সেখানে আসবে। আর দুই হচ্ছে, যদি এমপি লেভেলেও এতজন ক্ষুব্ধ হন বা শিফট করেন, তাহলে আমাদের নেতৃত্ব কি আঙুল চুষছিলেন? তারা কি করছিলেন? তারা কেন যোগাযোগ রাখেননি? কেউ হঠাৎ চলে যাচ্ছেন, হঠাৎ নাকি তাদের এনডিএ প্রেম জেগে উঠছে। তাহলে কি আমাদের নেতৃত্বের সঙ্গে যাদের দায়িত্ব, যারা অল ইন্ডিয়ার সব বড় বড় পদে, তো তাদের সঙ্গে কি এই সাংসদদের বা এই নেতাদের কমিউনিকেশনটা কমে যাচ্ছিল বা কমে? এতদিন মুখপাত্র হয়ে অনেক কথা বলেছে, হয়তো দলের পরিপ্রেক্ষিতে তাকে মিথ্যে কথা বলতে হয়েছে। মানুষ হিসেবে কুণাল ঘোষ কখনো কখনো মেনে নিয়েছে যে এই নেতৃত্ব স্তরে দলের অনেক ভুল ছিল। সেটা আজকে পাবলিকলি বলতে শুরু করেছে যে নেতারা কি আঙুল চুষছিল। তারা স্বীকার করছে আসলে নেতৃত্ব দেওয়ার মতো আর কেউ নেই, শুধুমাত্র অভিষেক আর মমতা ব্যানার্জি পড়ে রয়েছে। এই দলটায় আর কেউ নেই, সবাই ছেড়ে চলে এসছে, নব তৃণমূল অথবা এনডিএ জোটে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো যে দলটা আসলে নিজেদের পারিবারিক সম্পত্তি মনে করেছিল। সেই জন্যই তারা যা বলতো বাকিদের মুখ বুঝে সহ্য করতে হতো। আজকে সবাই বেরিয়ে চলে যাচ্ছে। তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট কী না চলেছে এই তৃণমূলে, যার জন্য একেবারে পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। সেই ঘোড়াতে আজকে মমতা ব্যানার্জি নিজেই ডুবে মরছে। কমেন্ট বক্সে নিজেদের মতামত জানান, অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন বংশ।